যাদের হাঁটুর মাংসপেশি দুর্বল বা যারা অ্যাক্সিডেন্ট করেছেন বা যাদের হাঁটু মাংসপেশি শিথিল হয়ে গেছে বা একেবারেই কাজ করে না, অথবা যারা ইয়াং আছেন বা যাদের হাঁটুর কোনো সমস্যা হয়নি, মাসলটাকে মজবুত করতে চান এবং লোহার দণ্ডার মতো শক্ত রাখতে চান পাটাকে, তাহলে আজকে সহজ একটি ব্যায়াম আপনাদের সামনে নিয়ে এসেছি। মাত্র একটি ব্যায়াম। এই ব্যায়ামটি যদি আপনি সঠিকভাবে প্রতিদিন করেন তাহলে আপনার পা হবে লোহার মতো শক্ত এবং আপনার যে 4টি লিগামেন্ট আছে এসিএল, পিসিএল এবং এমসিএল এবং এলসিএল, এই যে 4টি লিগামেন্ট আছে, এই লিগামেন্ট 4টি হয়ে যাবে স্ট্রং এবং আপনার যে কোনো সময় পাটা দুর্বলতা ফিল করবেন না। যেমন আপনি সিঁড়িতে উঠতে দুর্বলতা ফিল করেন, হাঁপিয়ে ওঠেন, আবার নামতে খুব ভালো লাগে, উঠতে কষ্ট হয়, আবার দৌড়াতে গেলে একটু হাঁপিয়ে একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন, তা এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। পা নিয়ে টেনশন করতে হবে না লাইফ টাইম যদি এই একটা ব্যায়াম যদি আপনারা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন। তার জন্য আমি দেখেন আপনার 3টে বোতল লাগবে। আমি দেখাচ্ছি একটা বোতল, ঠিক এই একটা বোতল, এই একটা বোতল। কেন 3টা বোতল লাগবে আমি আপনাদের একটু পরে সব বলছি। প্রথমে যেটা করতে হবে, আপনারা এই ব্যায়ামটা করতে গেলে যারা দেয়ালে সাপোর্ট নিতে হবে, সোজা হয়ে দেয়ালের সাথে একটু সাপোর্ট নেবেন যাতে মেরুদণ্ডটা সোজা থাকে, বাঁকা হলে ব্যায়ামটা হবে না। তাই আপনাকে দেয়ালের সাপোর্টটা অবশ্যই নেবেন। আর এরকম 3টা বোতল, 3টা সাইজের বোতল নেবেন, অবশ্যই এক সাইজে হলে হবে না। তা একটা বোতল সামনে রাখবেন, রেখে আমি আগে ডাইন পাটা নেন, ডাইন পাটা নিয়ে ঠিক এভাবে পাশে হাত দুটো রাখেন, পাটা তুলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আমরা আবার বাম পাটা করবো এইভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। ছোটটার কাজ শেষ, আমরা এখন ছোটটা সরিয়ে দেব। এখন আমরা মিডিয়ামটা নিব, ঠিক মিডিয়ামটা নিয়ে করব। তবে অবশ্যই খেয়াল রাখেন, আমি কিন্তু দেখুন পায়ের বৃদ্ধাঙ্গুল আমার মুখের দিকে রাখছি, এটা ধরে রাখার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আমরা এখন বাম পাটা করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এই গেল আমার মিডিয়াম বোতলটা শেষ। এখন আমরা যেটা বড়টা আছে সে বড় বোতলটা করব, ঠিক এইভাবেই করবেন। এবার দেখুন কি বুঝলেন আপনারা? বুঝলেন যে আমরা ছোট থেকে শুরু করলাম, মিডিয়াম আমরা দুটাকে ওভারটেক করলাম, এবার থার্ড যেটা আছে, যেটা আমরা ফাইনাল, এটাকে যদি ঠিক মতো করতে পারি তাহলে দেখবেন আমাদের যে পায়ের সমস্যা, যে উইকনেস বা দুর্বলতা বা মাংসপেশি বা মাসল, যে পায়ের মাসল একেবারে দুর্বল হয়ে যাচ্ছে, যেটা কোনো মতে আমাকে সাপোর্ট দিচ্ছে না, আমাদের শরীরে যে 3 ভাগ এখানে বহন করে যাচ্ছে, এই যে এই বহন করার ক্ষমতা রাখে না, ঠিক সেই জায়গাটাকে আমরা কিভাবে শক্ত করব। যারা খেলাধুলা করেন তাদেরকে এই জায়গাটা, অনেকজন ফুটবল ক্রিকেট খেলেন, তাদের অবশ্যই এই জায়গাটা শক্ত রাখতে হবে। এই মাসল মাস যদি শক্ত না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা দেখা দেবে, কারণ আমরা উইক হয়ে যাব। তাই দেখুন আরেকবার, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আমরা রিভার্স করবো এখন বাম পা দিয়ে। দেখে নিন পাটা কিন্তু আমার দিকে ঘুরে রাখার চেষ্টা করবেন, পায়ের আঙুলটা যতটুকু পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। যাদের পায়ে ব্যথা আছে, যাদের সমস্যা আছে, তারা কিন্তু পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাদের এখানে তুলতেই পারবেন না, তারা এই ছোটটাই তুলতে পারবেন না, তারপরে মিডিয়াম তো দূরের কথা। তা আমি যেটা বলছি, যদি আপনাদের যাদের শুরু করেন ছোট দিয়ে শুরু করবেন, যাদের খুব ব্যথা, যারা একটু তুলতে কষ্ট পান, তারা অবশ্যই ছোট দিয়ে করবেন। আমি এই জন্যই বলছি, পরে বলে দেবো কেন আপনার 3টে বোতল নেওয়া হয়েছে। যাদের অত্যাধিক ব্যথা,
এটা দিয়ে আপনারা করবেন। ছোট্ট আপনি এটা ঘরে যে কোনো বোতল নেন, যা নেন, এটা 3টা পার্ট করে নেন, তার মধ্যে এটা দিয়ে করবেন। আপনার পা লোহার মতো শক্ত হয়ে যাবে। সেকেন্ড, এটা যারা পারবেন তারা এটা নেবেন। সেকেন্ড এটা নেন। এটা নিলে কি হবে, যারা এতটুকু তুলতে পারবেন তাদের জন্য কিন্তু এটা। এখন আপনি যদি ফার্স্টে এটা নিতে যান বড়টা, তাহলে কিন্তু আপনার শেষ, অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আরেকটা কথা বলি, প্রথমে প্রথমে করলে আপনার পায়ে কিন্তু ব্যথা হবে, এই জন্য পেন কিলার খাবেন না। প্রথম 2-3 দিন ব্যথা হতেই পারে, কারণ আপনি মাসলে এতদিন পরিশ্রম করার নাই, মাসলটাকে প্রয়োগ করেননি, কিন্তু আজকে করলেন। পায়ের এই মাসলটা যেহেতু আজকে প্রয়োগ করছেন, এখনো একটু জায়গাটা একটু টাইট হয়ে আসবে, একটু ব্যথা হবে। আর এই ব্যথাটাকে জন্য আপনি ক্লান্তি ফিল করবেন না। যদি খুব ব্যথা হয় তাহলে গরম কোনো জল দিয়ে সেক দিবেন এখানে, আর না হলে একটু কর্পূর ভিজানো জল দিয়ে একটু সেক দিবেন, এর যথেষ্ট। দেখবেন ঠিক হয়ে গেছে, একটা কাপড় দিয়ে সেক দিবেন, ঠিক হয়ে যাবে। এর জন্য কান্নাকাটি করার দরকার নেই, ওষুধও খাওয়ার দরকার নেই। সেকেন্ড যেটা বলছিলাম, যে আপনাদের যে পারবেন এটা করবেন। আর যারা ইয়াং আছেন, কোনো সমস্যাই নাই, যারা মনে করছেন এটা কোনো কিছু ব্যাপার হলো, আজকে না, আপনারও বয়স বাড়ার সাথে সাথে এটা হবে, এবং প্রতিটা মানুষেরই হয়। যারা আজকে অবহেলা করছেন তাদের কালকে হবে, টেনশন নেন না। আর এই ব্যায়ামটা যদি করেন, ইয়াং যারা আছেন তারা লাইফ টাইম, বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনি হাঁটার সময় হাতে লাঠি লাগবে না, ও অন্যকে সাপোর্ট লাগবে না, আপনি নিজে নিজে চলতে পারবেন। এবং সারা দিনে যে ব্যস্ততা থাকেন, কর্মব্যস্ততা, সকালে বা রাত্রি বাসায় এসে জাস্ট এটুকু করে দেখুন, আপনি সুস্থ থাকবেন, ভরপুর লাইফ লিড করবেন। তবে একটা কথা বলবো, আপনার ওজনটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ওজন নিয়ন্ত্রণ করতে হলে একটা টিপস আমি আপনাদের দিয়ে দিই, যাদের ডায়েট করছেন, যারা খুবই ডায়েট করেন, ডায়েট করাটা ঠিক না। কারণ ডায়েট করতে গেলে আমাদের পৃথিবীতে এত ভালো ভালো খাবার আছে, যে খাবারগুলো সামনে চলতে ফিরতে অনেক লোভ হয়। আপনি মানুষ, আপনি লোভ হবে, আপনি খাওয়া থেকে বিরত করতে পারবেন না। আর ডায়েট করতে গেলে লাইফ টাইম ডায়েট মেনটেন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তারপরে যখন যারা ডায়েট করে কিছুদিন ভালো থাকে, তারপরে আবার দেখা যায় ডায়েট ছেড়ে দিলে যা আগের মতো হয়ে যায়। এবং অনেকে ডায়েট করতে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বন্ধ করতে মারাও যায়, এমন রিপোর্ট অনেক আছে। অনেকে অনেক পুষ্টি থেকে দূরে থাকে। তাই আমি বলবো, আপনারা এই খাবার ডায়েট না করে খাওয়ার আগে স্যালাদ খাওয়ার চেষ্টা করুন, বেশি বেশি স্যালাদ খাবেন, রাতের খাবারটা সন্ধ্যার সময় খাবেন। এবং সস্তা একটা টিপস দিই, সেটা হচ্ছে জিরা। আপনারা 1 চামচ জিরা বা হাফ চামচ জিরা, 1 কর পরিমাণ আদা প্রতিদিন 1বার বা 2বার চিবিয়ে চিবিয়ে খাবেন। আপনাদের দেখবেন শরীর থেকে ভুঁড়ি নাই হয়ে যাবে 2 থেকে 3 মাসের মধ্যে, উইদাউট ডায়েট। আর এই আদা এবং এই জিরা শুধু আপনার শরীরটাকে কমাবে না, আপনাকে পুষ্টি দেবে, শরীরে বিভিন্ন রকম পুষ্টি উপাদান পাবেন। এর সাথে আপনার ডাইজেস্টিং পাওয়ারটা বেড়ে যাবে, আপনি যে গ্যাসের প্রবণতা থাকে সেটা কমে যাবে। এর সাথে আপনারা করতে পারেন, মাঝে মাঝে জোয়ান চিবিয়ে খেতে পারেন, বা জোয়ান রাত্রে ভিজে রেখে 1 গ্লাস জল সকালবেলা খেতে পারেন, তাতেও আপনার শরীরটা খুব সুন্দর হবে। আর সবচেয়ে বড় কথা, সকালবেলা খালি মুখে বা বাসি মুখে যেই স্লাইভা থাকে মুখে লালা, এটাকে কিন্তু সিপ করে জল দিয়ে আগে খেয়ে তারপর দাঁত ব্রাশ করবেন। আর রাত্রে ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করবেন। তো আমার এই ভিডিওটা নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বেশি বেশি। পুরাতন বন্ধুদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকবেন সবসময়, এটা আমার কাম্য। এবং আপনারা ভালো হলে আরেকজনের শেয়ার দেবেন, এটাও আপনাদের কাছে আমার চাওয়া। সেই পর্যন্ত ভালো থাকবেন।